मोदी जी स्वागतम। বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় মুখোমুখি অবস্থানে দেখা গেছে তৃণমূল ও বিজেপি শীর্ষ নেতৃত্বকে। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নির্বাচনী জনসভায় বাংলায় কথা বলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন আছে পূর্ব মেদিনীপুরবাসী? নিজ বক্তব্যে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। आप इतनी बड़ी तादाद में हम सबको आशीर्वाद देने के लिए आए। मैंने देखा है बंगाल ने इस बार हर विपरीत परिस्थिति को पराजित करने का फैसला कर लिया है। भारतीय जनता पार्टी का विजय ये उत्साह और उमंग में दिखाई देता है। অন্যদিকে কলকাতা লাগোয়া আগরপাড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণা চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপিকে দাঙ্গাবাজ এবং স্বৈরাচারী দল বলেও আক্রমণ করেন মমতা। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার, দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গে যখন বাকযুদ্ধ তুঙ্গে, ঠিক তখন ভারতের ৩ রাজ্য আসাম, কেরালা ও পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। প্রায় 5.5 কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদিন প্রায় 1,500 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে ব্যালটে। আগামী 4 মে এই 3 রাজ্যের ভোটের ফল জানা যাবে। একই দিন ফল প্রকাশ হবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।